বাহ, দারুণ তো। শাহিন ভাই, কথা হচ্ছে যে আপনি যে এই গোলাপটাকে এত সুন্দর করে বানিয়ে ফেললেন, এই এই যে চোখের ধাঁধা, তা আমি সামনে বসে আছি, কিভাবে সম্ভব? ম্যাজিক হচ্ছে কৌশল, আর মূল বিষয়টা হচ্ছে উপস্থাপন। একজন ম্যাজিশিয়ান কি করে সেটাকে উপস্থাপন করবে, সেটার উপরে নির্ভর করবে ম্যাজিকের ভালো লাগা মন্দ লাগা। আচ্ছা। আর পুরো ম্যাজিকটাই হচ্ছে কৌশল, ট্রিক একদম ফুললি। আচ্ছা, তো এখন আপনার ম্যাজিক কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমি তো এটার উপরেই নির্ভর করে আমার জীবনযাত্রা, জীবন জীবিকা। এনজয় তো করেন আপনি, এনজয় তো হ্যাঁ। অবশ্যই। আর একটা জিনিস বিশ্বাস করি, যেখানে ভালোবাসা থাকবে না, যে হ্যাঁ, কাজের প্রতি ভালোবাসা থাকবে না, সে কাজের এনজয় থাকবে না, সে কাজে কখনো সফলতাও আসবে না। রাইট। তো ভালোবাসা থেকেই কিন্তু সফলতাটা আসে। তো ম্যাজিকটা আমি তো ফুললি এনজয় করি। ভাবি কি বলে? না, তার সহযোগিতা তো একদম শুরু থেকে। আমি ঢাকায় যখন আসি, আমি তখন তো ব্যাংকার ছিলাম। তবে আমার ম্যাজিক শুরু হয় কিন্তু স্কুল লাইফ থেকে। কিন্তু আমি চাকরিরত অবস্থায় যখন আমি ঢাকায় চলে আসি, তখন আমার একদম ফুললি ঢাকায় আসার কারণই ছিল যে আমি প্রফেশনাল ম্যাজিশিয়ান হব, এবং সেই অর্থে চেষ্টা। আর আপনার ভাবি পুরোপুরি আমাকে সময় দিয়েছে। সময় দিয়েছে, সহযোগিতা করেছে, এবং হ্যাঁ। মঞ্চেও সহযোগিতা করেছে, শুধু দেশে না, দেশের বাইরেও। তো আমার এই ভাবিটিকে নিয়ে কতদিন ডিনারে গিয়েছেন? রোমান্টিক ডিনার? রোমান্টিকতা আসলে আমাদের অভাবের সময় তখন আর রোমান্টিকতা ছিল না, তখন আমরা প্রচণ্ড অভাবে ছিলাম, একদম ট্রুলি যে ওই স্ট্রাগলিং হ্যাঁ, সময়টাতে, হ্যাঁ। স্ট্রাগল জীবন ছিল। আমি তখন ব্যাংকে চাকরি করতাম, এর মধ্যে আবার ম্যাজিক করতাম, বিভিন্ন জায়গায় দৌড়াতাম। এমনও দিন গেছে যে আমার ঘরে বাজার ছিল না। ট্র্যাজেডিক্যাল লাইফ ছিল তখন, ভীষণ রকম ট্র্যাজেডিক্যাল লাইফ। আসলে রোমাঞ্চের সময়টা যখন, তখন আমার ছিল ট্র্যাজেডিক, যে কারণে আসলে রোমাঞ্চ হয় এখন? না। এখনও আমাদের মধ্যে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং খুব, বন্ডিংটা খুব বেশি, খুব আচ্ছা, ভালোবাসা। মানে অত কিছু, মানে ঝড়ঝাপটা গিয়েছে কিন্তু কেউ কারো হাত ছাড়েনি। না, ওইটাই তো ভালোবাসা, ওইটাই ওইটাই ভালোবাসা। তো রোমান্স। তো এই যে লম্বা সময়, আপনার মিডিয়াতে কিন্তু অনেক লম্বা একটা সময়, 45 আমার স্টিল রানিং। ইটস আ প্রিটি লং টাইম, হ্যাঁ। এখন কি ম্যাজিক নিয়ে ব্যস্ত থাকেন? হ্যাঁ, ম্যাজিক নিয়ে। আচ্ছা, তো দর্শকদের ভালোবাসা, তারপরে আপনার পুরস্কার, অ্যাওয়ার্ড, হ্যাঁ। আমরা তো অনেক অ্যাওয়ার্ড পাই, আমাদের অ্যাওয়ার্ড জমতে থাকে, সাজাই। দর্শকদের যেটা সরাসরি ভালোবাসা, যখন ম্যাজিকটা দেখান, সামনে থেকে যে ভালোবাসাটা পান, সেটা আপনার কেমন লাগে? সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার দর্শক। আমি কিন্তু ক্রেস্টে বিশ্বাসী না। না। হ্যাঁ, স্টিল আমি ক্রেস্টকে অ্যাভয়েড করি। আমার যারা দর্শক থাকে, আমার ম্যাজিক যখন তাদের ভালো লাগে, তাদের যে করতারিটা আমি পাই, ওইটা আমার কাছে অ্যাওয়ার্ড, ওইটাই আমার কাছে ক্রেস্ট। এবং এর চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পী হিসেবে আর কিছু থাকতে পারে না। দর্শকদের আসলে ভালোবাসা নিয়ে কিন্তু আমার উত্থান বলেন বা আজকের অবস্থানে সহিংসা বলেন, এটা কিন্তু দর্শকদের ভালোবাসার কারণে। কিন্তু এমন কি কখনো হয়েছে যে দর্শক বিড়ম্বনা? দর্শক বিড়ম্বনা তো হয় অনেক সময় প্রোগ্রাম শেষে, বিশেষ করে এখন ইদানিং এই সময়, এই যুগে, ডিজিটাল যুগে। আগে তো অটোগ্রাফের একটা ব্যাপার ছিল, সেটা একটা বিড়ম্বনা, ভালো লাগাও ছিল, বিড়ম্বনার মধ্যেও কিন্তু একটা ভালো লাগা আছে। আর এখন হচ্ছে ফটোগ্রাফ, সেলফি। আচ্ছা। হয়তো আমি একটু বের হব, বা আমার এখন একটা শো শেষ করেছি, ভীষণ গরম লাগছে, একটু আমার পানি খাওয়া দরকার বা একটু হ্যাঁ, চা হ্যাঁ। খাওয়া দরকার। এই সময়টা এসে আবার সবাই ছবি তোলার যে হিড়িকটা শুরু হয়, যদিও ভালো লাগে, এটা একটা বিড়ম্বনা। কিন্তু এই বিড়ম্বনাকে আমি বলবো লাভিং বিড়ম্বনা, ভালোবাসার বিড়ম্বনা, আশীর্বাদ, আশীর্বাদ। মানে ব্লেসিংস একটা। হ্যাঁ, এটা এটা আসলে কথা ঠিক, কারণ মানুষের ভালোবাসা না পেলে কিন্তু অত দূর আসাই যেত না। তো আপনার মানে ফিউচারে কি কি কাজ করবেন, কি ইচ্ছে আছে? একটা কাজ অলরেডি আমি করছি, করোনাকালীন সময় থেকে শুরু করে, সেটাতেও আমি সফল হয়েছি ইনশাল্লাহ। সেটা হলো, যখন করোনাকালীন সময় একদম টোটালি প্রোগ্রাম, শিল্পীদের অবস্থা একদম, খুবই প্রোগ্রাম, খারাপ হ্যাঁ, ছিল। প্রোগ্রাম অফ হয়ে গেল, যখন শিল্পীরা সবাই ল্যান্ডিং করছে আর কি, হুম। অ্যারাইভেল থেকে সবাই যখন ল্যান্ডিং করছে, তখন আল্লাহর অশেষ রহমতে আমি আবার অ্যারাইভেল করতে শুরু করলাম। হাউ ইটস পসিবল? এটা ছিল একটা ম্যাজিক বক্স। আমি একটা ম্যাজিক বক্স বানালাম, ভাবলাম যে এইটা দিয়ে আমার জীবিকা করতে হবে। একটা ম্যাজিক বক্সের মধ্যে 10টি ম্যাজিক আইটেম থাকে, এবং কিউআর কোড দেওয়া থাকে, স্ক্যান করলে সে ম্যাজিকগুলি শিখতে পারবে। তখন এইটা নিয়ে আমি বিভিন্ন কোম্পানিতে একটু দৌড়দৌড়ি করলাম যে কেউ নেয় কিনা। তখন একটা ওষুধ কোম্পানি, এরা নিল প্রথম 5,000 বক্স। এভাবে করতে করতে তারা 50,000 অতিক্রম করে গেল।
বাহ, এটা এই বক্সটা তারা নিয়ে ডাক্তারদের দেয়, ডাক্তাররা তার বাচ্চাদের দেয়, এবং তারা বললো যে এটা একটা ইউনিক প্রোডাক্ট। এরপরে অন্য অন্য আরও ওষুধ কোম্পানি যারা, তারাও এভাবে নিতে শুরু করলো। ইন দ্যাট টাইম যখন মানুষ মানে আমরা শিল্পীরা যখন খুব অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছি, সেই মুহূর্তে আল্লাহ আমাকে এমন দান করেছেন যে আমি সেই মুহূর্তে সেই কিছুদিন পরে মানে 21-এ আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারলাম করোনার সময়। করোনার সময়। আপনার তো বিভিন্ন টিভিতে কাজ করা হয়, বিভিন্ন চ্যানেলে, হ্যাঁ, তো আমাদের চ্যানেলে কেমন লাগে কাজ করতে? দেখেন, আমি এই চ্যানেলের প্রতি একটা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে আপনার মাধ্যমে। 2007-এ লাক্স চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড দুবাই সারজাতে হয়, যেখানে 40,000 দর্শক ছিল এবং বাংলাদেশের 200 শিল্পী ছিল। আমি তো সবাই, গিয়েছিলাম, আপনি হ্যাঁ। গিয়েছিলেন সুপারস্টার থেকে স্টার। সাথে। আমি কোনো স্টারে ছিলাম না, আমি তখন আসলে স্টার না, এখনও স্টার না। আমার জীবনে প্রথম 40,000 দর্শকদের মাঝে জাদু দেখানোর সুযোগ আমি পেয়েছিলাম। আমি সাগরের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার সময় ছিল, ডিউরেশন ছিল 5 মিনিট, আপনি তো জানেনই প্রত্যেকের ডিউরেশন ভাগ করা ছিল। তা আমি 7 মিনিট করে ফেলছিলাম, 2 মিনিট ওভার করে ফেলেছিলাম। স্টেজ থেকে নামার পরে সাগর আমার পিঠে থাপ্পড় দিয়ে বলে, তুই ভালো করছিস কিন্তু তুই আমার 2 মিনিট বেশি খেয়ে ফেলছিস। সাগর এখনও আমাকে ভীষণ রকম পছন্দ করেন, আদর করেন, ভালোবাসেন। হ্যাঁ। হ্যাঁ, জাদু জিনিসটা এরকম না, মানে মানুষকে টেনে ধরে রাখে, মানুষকে আনন্দ দেয়, হ্যাঁ, আপনি নিজেও এনজয় করেন, আমাদেরও ভালো লাগে, হ্যাঁ। তো আজকে আরেকটা জাদু দেখান না আমাদেরকে। আপনি এখানে 2টা কয়েন দেখতে পাচ্ছেন, আপনি কালার 2টা বলতে পারছেন? হ্যাঁ, একটা কপার, একটা সিলভার। ওকে, এটা কপার, এটা সিলভার। এর মধ্যে কোনটা আপনি চুজ করেন, কোন কয়েনটা? কপার। এটা? ওকে, এখানে রাখলাম। এটা সিলভার, এটা আপনার পছন্দ না, আমার হাত একদম পুরো ফ্রি। এবার আমি দুটাকে কাছাকাছি নিয়ে যাচ্ছি। আপনার পছন্দের কালারটা কি মনে আছে তো? হ্যাঁ, কপার। কপার। তাহলে এখন এটা হচ্ছে সিলভার, এটা আপনার পছন্দ না। এটাকে আমি আমার ডান হাতে রেখে দিলাম। ওকে, আমি দুদিকটাই দেখাচ্ছি, রাইট? ওকে, কপারটা এখানে 1 2 3 গন। ওকে, আপনি অবাক হচ্ছেন মনে হয়। হ্যাঁ। না, অবাক হওয়ার কিছু নাই, কারণ কয়েনটা আপনার কাছে চলে গেছে। আমার কাছে? হ্যাঁ। কিভাবে সম্ভব? দেখেন, আপনি যে ডায়েরি নিয়ে বসে আছেন, তার একটু ডায়েরির পাতাগুলি একটু উল্টান, উল্টান, দেখেন কোথাও এক জায়গায় পেয়ে যাবেন। ও ভাই, এ কি কথা! ও, তাই তো, দারুণ না? দর্শক দেখেছেন কোথাকার কয়েন কোথায় চলে এসছে? দারুণ কিন্তু। এটা সুবিনার হিসেবে আপনি রাখতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের আজকের অনুষ্ঠানে আপনার একটা ঘটনা শুনবো, মজার ঘটনা, আপনার জীবনে ঘটে যাওয়া মজার ঘটনা। রূপগঞ্জে যখন প্রেস ক্লাব উদ্বোধন হয়, তো প্রেস ক্লাব উদ্বোধন হয় তখন আমার সাথে একজন অ্যাসিস্ট ছিল, ওর নাম রবি। ও একদম সুটেড টুটেড হয়ে গেছে, আর আমি সাধারণত কোনো প্রোগ্রামে গেলে কখনোই আমি মানে সিম্পল যাই, পরে আমি ড্রেস আপ করি। তো তখন আমার ওইরকম নাম চেনে না মানুষ, ওরকম অতটা না, তারপরে ভালোবাসার টানেই কেউ হয়তো আমাকে তখন নিয়েছিল। তো সবাই ভাবছে যে ওই ছেলেটা ম্যাজিশিয়ান। তো দর্শক আসতেছে, কথা বলতেছে, ভাই আপনি মনে হয় ম্যাজিশিয়ান, এই সেই। তো যখন ম্যাজিক শুরু হলো তার আগে আমি ড্রেস আপ চেঞ্জ করলাম। আমি এমনিতে টি শার্টটা খুব বেশি পরি, তখন আমি ফুল প্লেজার একদম ড্রেস আপ করা, সুটেড। তখন যখন আমি ম্যাজিক দেখাচ্ছি তখন উঠতেছে আর অসহায় বলতেছে, আপনার পাশে ভুয়া ম্যাজিশিয়ান, আগে আমাদের ভুল বলছে। এটা এটা একটা মজার ঘটনা। আবার একটা ঘটনা আছে, কখনো কখনো একটা মিস্টেক হয়। মিস্টেকটা হয়, আমি সাধারণত ম্যাজিশিয়ান শব্দটা বলি না, আমি নিজেকে জাদুকর বলতে ভালোবাসি, জাদু শিল্পীও কিন্তু আমি বলি না। একবার আমি কলকাতা যাচ্ছি, তো বেনাপোলে গিয়ে দেখি লম্বা ভীষণ একটা লাইন, হ্যাঁ। লাইন। তা আমি একজন বিজিবি, তখন বিডিআর ছিল, তখন তাকে বললাম, এটা অনেক আগের কথা, যে হ্যান্ডশেক করে, ভাইজান আমি ম্যাজিশিয়ান শাহিন শাহ, একটু আমাকে হেল্প করবেন? বলে, স্যার বলেন কি হেল্প করতে পারি? আমি বলছি, এত লম্বা লাইন আমাকে একটু আগে দেওয়া যায় না? বলছে, চলেন স্যার আপনাকে আমি দিয়ে আসছি। তো ঠিক যখন বিএসএফের
ওখানে আমাকে উনি দিল, তখন বললো আমাদের স্যার একটু দেখে করবেন। তখন আমাকে উনি যখন ব্যাক করে আসবে, আমি যখন ঢুকতে যাব তখন বলতেছে, স্যার আপনি কোন কোর্টে আছেন? আমি বলছি কোর্ট কেন? বলে স্যার আপনি বললেন না আপনি ম্যাজিস্ট্রেট। মানে ম্যাজিশিয়ানকে সে শুনেছে ম্যাজিস্ট্রেট, এবং এইটা শোনাতে সে আমাকে বেশি আগ্রহ করে আমাকে নিয়ে গেছে। বর্ডারের একদম শেষ প্রান্তে নিয়ে আমি বললাম না তো ভাই, আমি তো ম্যাজিস্ট্রেট না, আমি ম্যাজিশিয়ান বলেছি। তখন বেচারার মুখটুক একদম কালো হয়ে গেল, যে সে একজন শিল্পীর জন্য করছে, এটা তার জন্য ভালো লাগানো ছিল না। এমনি ঘটনা অনেক আছে আসলে। চট্টগ্রামে একটা ঘটনা বলি। চট্টগ্রাম ক্লাবের প্রোগ্রাম শেষে এক মেয়ে এসে, এটা আমার আমার স্ত্রী খুব খেপে যাবে আজকে, হয়তো তার মনে আছে কিনা জানি না, এসে আমার সাথে ছবি তুললো আমার পাশে দাঁড়িয়ে। এখন মেয়েটি কে বা কি আমি আদৌ চিনি না, স্টিল আমি আপনাকে বলছি আজকে দর্শকদের সামনে, আমি তাই তো মেয়েটিকে হয়, চিনি না। হ্যাঁ। পরে যখন আমরা রেস্ট হাউসে গেলাম, আমার স্ত্রী খেপে গেল, এই মেয়েটা একদম গা ঘেঁষে তোমার ছবি তুলছে, তুমি কিছু বললে না। আমি কি বলবো, সে তো ভালোবেসে, সে আমার ম্যাজিককে ভালোবেসে, আমাকে নয়, আমার ম্যাজিককে ভালোবেসে সে আমার পাশে এসে আমার গা ঘেঁষে ছবি তুলছে, না তুমি কিছু বলবা না। মানে এই যে জেলাস, এটা কিন্তু ভালোবাসার জেলাস। তা তো অবশ্যই তার খারাপ লাগছে। হ্যাঁ, তার খারাপ লাগছিল, এটা আমার কিন্তু এখনো মনে আছে। একদিন কিন্তু ভাবিকে নিয়ে আসবেন আমার অনুষ্ঠানে, আমি ইনশাল্লাহ, একদম ইনশাল্লাহ। ইনভাইট করে রাখলাম। হ্যাঁ, একদম সব একদিন পরিবারে নিয়ে আসবেন, আসবো। গল্পগুলো শুনবো, সেই কষ্টের গল্প, সাফল্যের গল্প। ও আমার চেয়ে আমি বলবো যে আমার জীবনে ও আছে বলে আজকে আমি শাহিন শাহ। অসুস্থ শরীর নিয়েও যা পরিশ্রম করে আমার জন্য, সে ধরেন আমার ফ্লাইট 7টায়, ডেফিনেটলি সকাল 7টায়, ডেফিনেটলি আমাকে 4টায় বেরোতে হচ্ছে বাসা থেকে, সে কিন্তু সেই 4টায় উঠে আমার আগে উঠে সে টেবিলে নাস্তা রেডি রাখে। এইটা একটা প্রাপ্তি। আর অসুস্থ শরীর নিয়েও সে যা কাজ করে, সংসারের জন্য যা করে, অকল্পনীয়। এরকম বউ আমি বলবো, সে তাকে আমি বউ বলতে ভুল বলবো, সে আমার বন্ধু, সে আমার ভালোবাসা। এমনি খুনটুসি তো থাকেই সংসার জীবনে, ওইটা থাকে হবেই, একটু হ্যাঁ। একটু থাকে, কিন্তু এই যে চলে যাব বা যাচ্ছি যাওয়া গেলাম, এই বিষয়গুলি আমাদের মধ্যে এটা কখনো এটা ভাই আমিও মানি না যে মানুষ কিন্তু মিডিয়াকেই দোষায়, সে মিডিয়াতেই শুধু এইসব হয়, সব জায়গাতেই হয়। আন্ডারস্ট্যান্ডিং না হলে তো এটা হবেই, এটা মিডিয়াটা দুটো ফোকাসটা মানুষের বেশি ব্যাপার। হয়। কেন মিডিয়া কি করেছে? না, মিডিয়াটা জানাজানি হয় হ্যাঁ, বলে, কিন্তু আমাদের ভালো লাগে না শুনতে, এই কারণে কিন্তু যে বাইরের চেয়ে অনেক আমরা তো হচ্ছে। মিডিয়াকে ভালোবাসি, হ্যাঁ। তাই না? আমরা এখানে কাজ করি, এটা আমাদের কাজের জায়গা, এখান থেকে আমরা আমাদের উপার্জন যারা করি। উপার্জন হ্যাঁ। করছি, যারা চিনছে, এখান থেকেই তো ভালো চেনা, লাগার তাই না? জায়গা, সুতরাং এটা সব জায়গাতেই হয়, এটা কোনো বিষয় না। আপনারা যে ভালো আছেন, দুজন একসাথে আছেন। আর থাকবো ইনশাল্লাহ। একটা জিনিস আমাদের তো দোয়া থাকলো, আপনাকে শিশু বন্ধু বলা হয়, হ্যাঁ। এটা তো একটু জানতে হবে কেন? আমি 2005 সাল থেকে আমি বিভিন্ন কোম্পানির অ্যাম্বাসেডর হয়ে হয়ে কাজ করি। শুরুতে আমি স্কোয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, রুচি চিপসের। আচ্ছা। ওখানে 1.5 বছর থাকার পরে আমি যখন প্রাণে আমাকে নিয়ে আসে, প্রাণে তখন মিডিয়াটা দেখতো সুজন মাহমুদ, আপনি চিনবেন, এবং বাংলাদেশ মিডিয়াতে সবাই তাকে চিনে নেয়। আমি শিশুদের নিয়ে অসংখ্য কাজ করেছি সারা বাংলাদেশ ব্যাপী, স্কুল প্রোগ্রাম, প্রোডাক্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো যে কারণে সুজন ভাই তখন আমার নামটা দিল, আপনার নাম শিশু বন্ধু। মানে শিশুরা আমাকে এত ভালোবাসে এবং শিশুদেরকেও আমি ভালোবাসি। আর শিশুদের প্রোগ্রামে আমি কিন্তু নিজেই শিশু হয়ে যাই। বড়দের প্রোগ্রামে যেমন স্মার্টলি বা একটু ভারী কি ব্যাপার নিয়ে থাকি, শিশুদের প্রোগ্রামে একদম আমি বাচ্চা হয়ে যান, বাচ্চা হ্যাঁ। হয়ে যাই, এবং শিশুরাই বেশি। আর ম্যাজিকটা আসলে মূল ফোকাস বা মূল ভালো লাগে কিন্তু শিশুদের প্রথম, তারপর নারীদের, সব শ্রেণীরই। তবে 1 নম্বরে শিশু, 2 নম্বরে নারী, এরাই ম্যাজিক বেশি পছন্দ করে। আমার এই এত বছরের পারফরমেন্স জীবনে এটা আমার অভিজ্ঞতা হয়েছে। তো আজকের অনুষ্ঠানে শাহিন ভাই, এত বছর পর আপনাকে পেয়েছি, খুব ভালো লেগেছে আড্ডা মারতে। তো অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমার রূপান্তরের পক্ষ থেকে। তো আপনার জন্য আসা, যেহেতু আপনি কি ভূতে বিশ্বাস করেন? মাঝে 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 আসলে আমরা ভূতে বিশ্বাস করি না, এটা কিন্তু লক ভাবে আপনি একটু কাইন্ডলি দেখেন যে এটা খোলা যায় কিনা। মানে খোলা যায়, বাট এমনি টেনে খোলা যায় কিনা। সে ভাই ভূত টুত আমার বাসায় পাঠান না, আমি এমনি না, একা এমনি একা এমনি থাকি। খোলা যাচ্ছে প্যাচ দিয়ে, এমনি টেনে খোলা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, খোলা যাচ্ছে। না, প্যাচে খুলছে, কিন্তু প্যাচে না, টেনে খোলা টেনে যায় খোলা না। যাচ্ছে। তাহলে না। আবার একটু পেঁচিয়ে নিন আপনি। নিলাম। ওকে,
মিডলে রাখুন। ওকে, এবার আমাকে দিন। আমি যে বললাম যে আমরা ভূতে আসলে কেউ বিশ্বাস করি না, কিন্তু এই ম্যাজিকটিতে একটা ভূত আছে। আমি বলবো এটা ভূতের ম্যাজিক। এটাকে খুলতে হলে আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে খুলতে হবে, রাইট? কিন্তু না, আমি একটু হাতের কাছে নিয়ে যাই। খুলে যাচ্ছে। আপনি হ্যাঁ, এই যে ভূত চলে আসলো আর খুলে গেল। ভালোই তো, মজাই লাগলো। থ্যাংক ইউ। এখন এগুলো ছোট ছোট জাদু, আমরা একটু বড় বড় জাদু দেখবো পরের অনুষ্ঠানে। নেক্সট টাইম হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলের জন্মদিন আছে, আসছে খুব শীঘ্রই, 1 অক্টোবর। 1 অক্টোবর। হ্যাঁ, হ্যাঁ, একটা সুন্দর একটা জাদু সেট করে রাখবেন আমাদের জন্য, নিশ্চয়ই নিশ্চয়ই, যদি হ্যাঁ। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। ইনশাল্লাহ। শাহিন ভাই পুরো পরিবারটা নিয়ে যেন অনেক অনেক ভালো থাকেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকলো অনেক অনেক দোয়া। আপনারা ভালো থাকবেন। আমি চলে আসবো এই দিন, এই মুহূর্তে আপনাদের সামনে নতুন কোনো মুখকে নিয়ে।